উন্নত জীবনের আশায় ইউরোপ পাড়ি দেওয়ার স্বপ্ন এবারও মিশে গেল সমুদ্রের নীল জলে। লিবিয়ার উত্তর পশ্চিম উপকূলীয় শহর আল জাওয়াইয়া থেকে যাত্রা শুরুর মাত্র 6 ঘন্টার পর পানি ঢুকে ডুবে যায় অভিবাসীবাহী একটি রাবার বোট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 53 জনেরও বেশি মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর উদ্ধারকারী দল মাত্র 2জন নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন, যারা নিজ চোখে দেখেছেন স্বামী ও সন্তানদের সলিল সমাধি। 2021 সালে গাদ্দাফি সরকার পতনের পর থেকেই লিবিয়া হয়ে উঠেছে ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট। IOM এর ভয়াবহ পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম মাসেই এই পথে প্রায় 375 জন মানুষ প্রাণ হারিয়েছে অথবা নিখোঁজ হয়েছেন। পাচারকারী চক্রগুলো অধিক মুনাফা লোভে জরাজীর্ণ ও সমুদ্রযাত্রার অনুপযোগী নৌকায় গাদাগাদি করে মানুষ তুলে দেওয়ার এমন প্রাণহানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কেবল সমুদ্র ঢেউ নয়, লিবিয়ায় থাকা অভিবাসীরা মিলিশিয়া গোষ্ঠীগুলোর হাতে অমানবিক নির্যাতন ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। জাতিসংঘ ও মানবাধিকার কর্মীরা বারবার সতর্ক করলেও থামছে না এই বিপজ্জনক সমুদ্রযাত্রা। এই মরণখেলা বন্ধে আন্তর্জাতিক চোরাচালান চক্র ভেঙে দেওয়ার পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ তৈরির উপর গুরুত্বারোপ করেছে IOM। সঠিক পদক্ষেপ না নিলে ইউরোপের পথে ভূমধ্যসাগরী এই রক্তক্ষরণ থামানো হয়তো অসম্ভব হয়ে পড়বে।